একটা মেয়ের জীবনের বিনিময়ে অবশেষে খানজাহান আলী মাজার থেকে সেই হিংস্র কুমিরকে সরিয়ে ফেলা হলো। এর মাধ্যমে আজকে থেকে মানুষ কুমিরের শিরিক থেকে বেঁচে গেল। দেখেন, একটা আফসোসের কথা বলি এবং আপনারা আমার সাথে একমত হবেন। এই হিংস্র কুমিরটা যখন আজ থেকে 2-3 মাস আগে একটা কুকুরকে খেয়ে ফেলছিল, তখন যদি আজকের এই প্রশাসন ওই সময় সঠিক সিদ্ধান্তটা নিতে পারত, তাহলে আজকে পাগল মায়ের অবুঝ এই সন্তানটা পৃথিবী থেকে বিদায় হতো না। দেখেন, দুঃখের কথা কত বলবো, আমাদের দেশে কোনো আইন বাস্তবায়ন করতে হলে তার আগে মানুষের জীবন দেয়া লাগে। কোনো জায়গায় দেখবেন মানুষের অনেক জীবন গেছে, এরপরে আইন বাস্তবায়ন হয়। আজকে মেয়েটার কারণে এই কুমিরটাকে মাজার থেকে সরিয়ে ফেলা হলো, কিন্তু এই কুমিরটা যখন কুকুর খেয়েছিল তখন আমরা এই সিদ্ধান্ত নিতে পারি নাই। এবং আমি সরকারকে বলবো, এই কুমিরটা যেন স্থায়ীভাবে নিষেধাজ্ঞা দিয়ে জীবনে যেন আর কখনো এই মাজারের পুকুরের দিঘিতে আর কখনো যেন কুমির নিয়ে না আসা হয়। কিন্তু দেখলাম কুমিরের একজন খাদেম, সে খুব কান্নাকাটি করতেছে। তিনি বললেন, আমার খুব কষ্ট হচ্ছে, ওকে আমি কত যত্ন করছি। তাহলে আমি বলবো, ভাই, তোমার যদি এতই খারাপ লাগে, তোমার যদি কুমিরের প্রতি এতই দয়া লাগে, মায়া লাগে, ওই কুমির এখন যেখানে আছে ওইখানে গিয়ে তার সেবা যত্ন করো, তাকে যত ইচ্ছা তত খাওয়াও, কোনো আফসোস তো নাই। কিন্তু বাস্তবিক অর্থে এইটা না। কুমির ছিল একটা ব্যবসার প্রতীক। কুমির ছিল হাজার হাজার কোটি টাকার ইনকামের মাধ্যম। এই জাতীয় মাজারে কুমিরের মাধ্যমে হাজার হাজার মানুষ শিরকের দিকে ধাবিত হচ্ছে। আল্লাহ বলছে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, খবরদার, শিরক হচ্ছে মহাপাপ। কুমিরের কাছে কোনো কিছু চাইতে নাই। কুমিরের কাছে ছেলে চাওয়া যায় না, মেয়ে চাওয়া যায় না, টাকা চাওয়া যায় না, পয়সা চাওয়া যায় না, এটা সবকিছু চাইতে হয় আল্লাহর কাছে। এই কুমির যত মানুষের জীবনের ক্ষতি করছে, এর চাইতেও এই কুমিরটা হাজার হাজার লাখ লাখ মানুষের সেই ইমানের রূহ কেড়ে নিয়েছে শিরিকের মাধ্যমে। এই কুমিরকে মানত করার উদ্দেশ্য, কুমিরকে খাওয়াইলে নাকি ছেলে হবে। আস্তাগফিরুল্লাহিল আযীম। আমরা আমাদের জীবনটাকে কোরআন বাদ দিয়ে কুমিরের পেছনে দৌড়াই। কুমির কখনো মানুষের জীবন দিতেও পারে না, কুমির কখনো মানুষকে ছেলেও দিতে পারে না, মেয়েও দিতে পারে না। এইটা বিশ্বাস রাখে, ইমানি ফরজ। এইটা যারা বাদ দিবে তাদেরকে জান্নাতে যাওয়া নিঃসন্দেহে বড্ড কঠিন হয়ে যাবে। এর জন্য আমি বলবো, মাজারের শিরিক থেকে বেঁচে থাকুন। মাজারের কাছে কোনো কিছু চাওয়া যাবে না, চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ আপনাকে খুশি হয়ে দিলে কোনো মাজারও আপনাকে ঠেকায় রাখতে পারবে না। রব্বুল আলামিন যেন আমাদের শিরকের গুনাহ থেকে হেফাজত করে। সকলে আমিন।